মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে মাদারবোর্ড বা সিস্টেম বোর্ড বলা হয় বা মেন বোর্ডও বলা হয়, এটাকে। তো এই মেন বোর্ডে অনেকগুলো ফাংশন বা সেকশন আছে। তো কি কি আছে এর মধ্যে অনেক স্লট আছে। প্রথম যেটা আমাদের দেখতে পাচ্ছি, এখানে থাকে মেন বোর্ডের মধ্যে মেন জায়গাটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর কি করে? সমস্ত কাজগুলো প্রসেসিং করে। অর্থাৎ আমরা কম্পিউটারে তিনটে জিনিসে কাজ হয়, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং এন্ড আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই তিনটে প্রসেসে কম্পিউটার কাজ করে। আমরা কম্পিউটারে কিছু ডেটা ইন করি, সেটাকে সে প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করছে, ক্যালকুলেশন করছে, এবং এটাকে আউটপুটের মাধ্যমে আমাদের স্ক্রিনে হোক বা প্রিন্টারে হোক, আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা আমাদের কাছে রিটার্ন দিচ্ছে। এটাই কাজ। এই যে প্রসেসর যেহেতু সমস্ত কাজ করে, তো এর জন্য প্রচন্ড হিট হয়ে যায়। তো এই হিটের জন্য কম্পিউটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পদ্ধতি হচ্ছে এর মধ্যে কিছু পেস্ট দেওয়া থাকে, দেখবে কিছু পেস্ট উপরে দেওয়া থাকে ঠান্ডা রাখার জন্য। এর উপরে থাকে একটা কুলিং ফ্যান, যেটা সবসময় কম্পিউটার অন করা সঙ্গে সঙ্গে এই কুলিং ফ্যানটা চলতে আরম্ভ করে। এটাকে বলা হচ্ছে কি সিমোস ব্যাটারি। এই জায়গাটা, এই সিমোস ব্যাটারি কাজ কি? আমরা প্রতিদিন কম্পিউটার অন করি এবং অফ করি। আমরা কখনো খেয়াল করে দেখেছি, আমরা যে ডেটে কম্পিউটার অন করলে আবার সেই ডেটে অফ করলে, পরের দিন এসে কম্পিউটার যখন অন করলে দেখলে ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরের দিন চলে এসেছে। তাহলে কম্পিউটার তার নিজের মতন কাজ প্রসেসিং চালিয়ে গেছে। সেই ব্যাটারিটা হচ্ছে সিমোস ব্যাটারি বা বায়োস ব্যাটারি বলা হয়। এই ব্যাটারিটা বুটিং এর কাজ করে। তো এটা হচ্ছে গেল সিমোস ব্যাটারি বা বায়োস ব্যাটারি। এরপরে এইটা হচ্ছে র্যামের স্লট। এখানে র্যাম থাকে, ঠিক আছে? এই দুটো স্লট হচ্ছে র্যামের স্লট। এটা হচ্ছে রোম। রোম রাখার জন্য এই স্লটগুলো হচ্ছে রোমের স্লট। এটাকে বলা হয় নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ। দুটো ব্রিজ থেকে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ। এটা সিলিকন দিয়ে থাকে। প্রচন্ড হিট হয়ে গেলে এর কিছুটা তাপ এর পরিবহন করে নেয়, মেনটেন করে, নিয়ে নেয় কিছুটা তাপ। আর এটা হচ্ছে পাটা কেবল। এইখানে থাকে কি পাটা কেবল থাকে। আর এখন সেটা সাটা কেবলে পরিণত হয়। দুটো ধরনের কেবল আছে। হার্ড ডিস্কের সঙ্গে কানেকশন করতে দুটো ধরনের কেবল ইউজ হতে। একটা হচ্ছে আগে ছিল পাটা কেবল, এখন হয়ে গেছে সাটা কেবল। পাটা কেবল বড় ধরনের স্লট এবং এখানে পিন আছে অনেক দেখবে, কিন্তু সাটা কেবলে কোনো পিন নেই। এটা চিপের মতন একটা জিনিস লাগিয়ে দিলেই এখানে সাটা কেবলের কাজ হয়। অর্থাৎ পাটা কেবল থেকে সাটা কেবলটা এখন বেটার, ঠিক আছে? ওই জন্য দুটোই দিয়ে রেখেছে, যেটা যার কাজে লাগে। এখানে অসংখ্য ডায়োড ক্যাপাসিটর আছে, এগুলো হচ্ছে বলা হয় ডায়োড। এই ডায়োড ক্যাপাসিটর রেজিস্ট্যান্স অসংখ্য কিন্তু এর মধ্যে আছে। প্রত্যেকটার কানেকশন আছে এবং কানেকশন করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সার্কিটের যোগসূত্র রয়েছে। কোনো সার্কিটে বেশি পাওয়ার যাচ্ছে, কোনো সার্কিটে কম পাওয়া যাচ্ছে। এর জন্য রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। রেজিস্ট্যান্সের কাজ কি? রোধটাকে, বিদ্যুতের যে রোধ আছে রোধটাকে কমিয়ে দেয়। কোনো জায়গায় যদি পাওয়ার বেশি চলে যায়, সেই জায়গাটা পাওয়ার কম লাগার দরকার, সেটাকে কমিয়ে দিলে মেনটেন করে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবং এর মধ্যে কিছু আইসি আছে, প্রত্যেকটা আইসির কাজ আছে। আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট আইসি থাকে। এখানে এইটা হচ্ছে তোমার এসএমপিএস এর স্লট। এসএমপিএস লাগানো থাকে এর মধ্যে। এসএমপিএস এর স্লট, এসএমপিএস মানে হচ্ছে সিম্পলি মোড পাওয়ার সাপ্লাই। পাওয়ারটা এখানে আসে, এর মধ্যে দিয়ে পাওয়ারটা এর মধ্যে আসবে, বোর্ডের ভিতরে আসবে। এখানে থাকবে অনেকগুলো স্লট। এটা হচ্ছে তোমার ইউএসবি স্লট, এটা তোমার হচ্ছে ভিজিএ পোর্টের স্লট। এগুলো ইউএসবি আছে। এখানে মিউজিক বা এর জন্য এটা ল্যান পোর্ট, ল্যান করার জন্য, অর্থাৎ অনেকগুলো কম্পিউটারের সঙ্গে কানেকশন করার জন্য ল্যান পোর্ট ইউজ করতে হয়। তো এটা গেল পুরোপুরি মাদারবোর্ডের কনসেপ্ট। এই হচ্ছে আমাদের র্যাম, DDR1, DDR2, DDR3, প্রত্যেকটা DDR দিয়ে করা হয়। 4 GB আছে,
হার্ড ডিস্ক, এটা আমরা হার্ড ডিস্ক বলবো। এই হার্ড ডিস্কের মধ্যেও দেখবে এটা হচ্ছে তোমার যে পাটা কেবলের, আর পাশে আছে ছাটা কেবলের স্লট, দুটো স্লট আছে, পাটা কেবলের স্লট, ছাটা কেবলের স্লট। আর এখানে কিছু জাম্পার থাকে, এই যে জাম্পারটা, এইখানে জাম্পারের কানেকশন থাকে, এই জাম্পারের মাধ্যমে কিন্তু কম্পিউটারে হার্ড ডিস্কের কাজটা অনেকটা দ্রুত হয়। কোনো সময় দেখা যাচ্ছে যে দুটো পিনগুলো বেঁকে গেছে, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আর হার্ড ডিস্কটা কি, হার্ড ডিস্কের ভেতরে অনেকগুলো সিডি ক্যাসেট একসঙ্গে চলে যায়। আমরা আগে কি করতাম, সিডি ক্যাসেট ইউজ করতাম, কারণ কোনো কিছু বই গান শোনার জন্য ক্যাসেট বা টেপ রেকর্ডার ইউজ করতাম, তার মধ্যে কিন্তু সমস্ত ডেটা স্টোর থাকে। হার্ড ডিস্ক তো সেই রকমই কিছু, এর মধ্যে সিডি ক্যাসেট একসঙ্গে করা আছে। তো সে কি করছে, সমস্ত স্টোরটা সেই ক্যাসেটে স্টোর হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি মেমরি বলা হয়। হার্ড ডিস্ককে সেকেন্ডারি মেমরি বলা হয়। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমরি, র্যাম হচ্ছে র্যাম, রোম এগুলো হচ্ছে প্রাইমারি মেমরি। এইটা হচ্ছে এসএমপিএস। এর মধ্যেও কিন্তু ফ্যান আছে, এর মধ্যেও ফ্যান আছে, এর মধ্যেও একটা সার্কিট বোর্ড আছে। তো এবারে এর যে পয়েন্টারগুলো আছে, আমরা আসলে এখানে এবারে এই যে আমরা পাওয়ার দিলে মাদার বোর্ডে পাওয়ার চলে আসবে, এর সঙ্গে কানেকশন হতে হয়। আর এটা হচ্ছে তোমার সিপিইউ যে কুলার দেওয়া আছে, কুলারের ফ্যানটা হচ্ছে এর সঙ্গে রাখা, কালার দিয়ে তার দেওয়া আছে, প্রত্যেকটা কালারের কাজ আছে, কালারের কোড আছে। তো এখানে লালের সঙ্গে সবুজ মিক্স করে শর্ট করতে হয়, লালের সঙ্গে সবুজ। এখানে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট, বা সবুজে একটা পয়েন্ট, এইরকম ভাবে কানেকশনটা দিয়ে রাখতে হবে। কোনো একটা তারে ছোট দেখবে তার পাওয়া যায়, তো তার দিয়ে তুমি তার কানেকশনটা এখানে জুড়তে পারো। জুড়লে দেখবে যখন তুমি পাওয়ার দিচ্ছ, এই কানেকশনটা যখন জুড়লে দেখবে অটোমেটিক এসএমপিএস এর ফ্যান ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তো শর্ট করে দেখার পরে দেখা যায় যে আমার এসএমপিএস ভালো আছে, কিন্তু বোর্ডে পাওয়ার আসছে, মানে বোর্ড খারাপ আছে। তখন আমি চেকিংটা হয়েছে যে তুমি বোর্ড খারাপ কি এসএমপিএস